হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখন যাচ্ছি না, এখন আমি ভয়েসটা দিচ্ছি। এটা অনেক দিন আগের ভিডিও, আমি ছাড়তে ভুলে গেছিলাম। তো তোমরা কিছু মনে করো না, আমার কথাগুলো এরকম হচ্ছে কারণ আমার এখন শরীর খারাপ যাচ্ছে, প্রচণ্ড কাশি উঠছে জোরে কথা বললে, খুব কাশি হচ্ছে, তাই জন্যই আমি আস্তে আস্তে থামছি আর কথা বলছি। ওই দেখো তিনটে আমাদের হাতে কয়েন, আমরা মেট্রোর টিকিট কেটে নিলাম। আমরা যাব কোথায় চলো, অবশ্যই তো তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। এটা কিন্তু প্রায় 10 দিন আগের ভিডিও। আমি কিন্তু ছাড়ছি করে আর ছাড়তে পারিনি। আমার ছেলে ব্যাগ চেকিংয়ে দিয়ে দিল, ওদিক থেকে পুরো ব্যাগ চেকিং হয়ে এদিকে চলে এলো। আমরা তো টিকিট কেটে নিয়েছি, আগেই দেখলে। আমরা যাচ্ছি আলিপুর জেল মিউজিয়ামে। তো তিনজন বেরিয়ে পড়েছি আমরা, চলো যাই, গিয়ে তো অবশ্যই দেখাবো। এই দেখো ট্রেন ঢুকে গেছে। এবার দেখো আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি, প্রচণ্ড ভিড়। তো দাঁড়িয়েই যাচ্ছি, দুবার ট্রেনটা চেঞ্জ করতে হবে, মেট্রো আর কি। গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছো, যখন গঙ্গার নিচ দিয়ে যায় তখন ওই কালারটা ব্লু রঙের হয়ে যায়। কিন্তু জল কিন্তু কেউ দেখতে পারবে না, ওটা লোকে বলে ঠিকই। তো আমরা অবশেষে এসপ্ল্যানেডে নেমে পড়েছি। আবার আমাদের আর একটা গাড়ি ধরতে হবে। আমার অনেক আগে থেকেই শরীরটা খারাপ হচ্ছে, ডাক্তার দেখাইনি, তাই দেখেই বুঝতে পারছিলে চোখ মুখ। ওই দেখো গাড়ি ঢুকছে, আমরা আবার গাড়িতে উঠে পড়বো। তো দেখতেই পাচ্ছ, খিদে পেয়েছিল, একটু লস্যি কিনে খেয়ে নিলাম সবাই আমরা কিছু। তো কালীঘাটেও কেউ নামতে পারো, যতীন দাস পার্কেও নামতে পারো, কোনো অসুবিধা নেই, যে যার যেটা সুবিধা সে সেভাবে আসতে পারো। আমাদের তো কালীঘাটে আমরা বুঝতে পারিনি, নেমে গেছিলাম। আমাদের যতীন দাস পার্কে নামলেই ভালো হতো, হাঁটাটা একটু কম হতো। তো অবশেষে ওই যে দেখো ব্লু রঙের জামা পরে, ওটা আমার জায়ের ছোটো মেয়ে। ওদের কিন্তু ওরা কিন্তু জানে না যে আমি যাব, আর আর আমিও জানি না, ওদের সাথে দেখা হয়ে যাবে। ও ওখানে কলেজে এসেছিলো, ওর ওখানে নাকি কলেজ, তো সেই কারণে ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। আমি বললাম চল তাহলে একসাথে ঘুরে বাড়ি যাব। এই দেখো দেখতেই পাচ্ছ লাল রঙের বিল্ডিং, ওটাই হচ্ছে আলিপুর মিউজিয়াম, জেল মিউজিয়াম। তো অবশেষে দেখছো আমরা ভেতরে চলে এসেছি। তো টিকিট তো কেটেই নিয়েছি, 30 টাকা করে মাথা পিছু মূল্য প্রত্যেকে। কোনো ব্যাগে খাবার নিয়ে ঢুকতে দেবে না, জলের বোতল থাকলে ঢুকতে দেবে, অন্য কিছু ঠিক আছে, কিন্তু খাবারের প্যাকেট নিয়ে ভেতরে যেতে দেবে না। তো যাই হোক, আমরা দেখো সবাই এক জায়গায় হয়ে গেছি। আমার যা ছিল, জায়ের 2 মেয়ে, আর আমরা এদিক থেকে গেছি। আমরা তো হঠাৎই যাই সব জায়গায়, সেই কারণে ওরাও জানে না যে আমরা গেছিলাম। তো ভিডিওটা অনেক দিনের, মানে কি বলবো, ছাড়ছি করে বললাম যে ছাড়া হয়নি। তো প্রথমে তো কিছুই দেখতে পাচ্ছি না, এই দেখো যাচ্ছি পুরো মানে বিশাল এলাকা জুড়ে মিউজিয়াম। আমি এই ফার্স্ট এলাম, আমরা হাঁটছি, জানি না কোন দিকে যাচ্ছি, দেখি ম্যাপ দেখছি, আমরা সব দেখে এগোচ্ছি আস্তে আস্তে। আবার একটু বসছি, উঠে পড়ছি, এই করছি। আমার জায়ের বড় মেয়েটা একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য বেশি হাঁটতে পারছিল না। ওই যে ছোটোটাও আবার মানে ভিডিও করছে, আর কি বলবো। এত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এই প্রথম আমি গেলাম, জানি না শেষ হবে কি না, দেখি দেখা। তো ওরা সব ভাই বোনেরা মিলে একটু সব, কেউ রিলস করছে, কেউ একটু ছবি তুলছে, এইসব করছে। খুব সুন্দর। বিকেল তখন 4টে মতো মনে হয় বাজে। আমরা ওর ভেতর গেলাম, তখন কিন্তু সেরকম আমরা কিছু খাইনি, ঢুকে গেছিলাম, কারণ কখন কি বন্ধ করে দেয় সেই ভেবে। এবার যাচ্ছি, প্রথম দেখো ভেতরে প্রবেশ করলাম, ফাঁসির মঞ্চ লেখা আছে, এর ভেতর ফাঁসির দেওয়া হতো, সেই জায়গাটাই আমরা যাচ্ছি। তখনকার সময় কীভাবে হ্যাজবলগুলো দেওয়া থাকতো দেখো, লক্ষ্য করে নাও তোমরা একটু, তাহলেই বুঝতে পারবে। আর কত ভারী ভারী গ্রিলগুলো, কি বলবো। আর প্রচণ্ড মানে মানে চোখে দেখলে বোঝা যাবে যে কতটা কষ্ট করেছে এক সময়
ওরা যারা আর কি জেলে থাকতো কীভাবে থাকতো দেখো, এই যে ওই উঁচু সিমেন্ট করা আছে, ওইখানে নাকি সুতো সিমেন্টেরই বালিশ মতো করা, ওই দেখো উঁচু মতো, ওইটাই মাথা দিত। আর ওই এক জায়গাতেই থাকা, ওখানেই ওদের টয়লেট করা, যা মনে হলো দৃশ্য দেখে। যেটা সত্যি সেটাই বললাম আমি। যত ওই দেখো দেখলেই বুঝতে পারবে কতটা কষ্ট করতে হতো, মানে কি বলবো। আমি ভাবছিলাম খালি, আর কত ভারী ভারী গ্রিল, মানে জেলের যে গ্রিলগুলো, আর ওই দেখো হ্যাজবলগুলো দেখো, এই পাশ থেকে নিয়ে টেনে ও পাশে লাগানো হতো, যাতে না কয়েদিরা যারা থাকতো ভেতরে তারা ওই হ্যাজবলটা হাত দিয়ে খুলতে পারতাম। কত মোটা মোটা দেয়াল, কী বলবো, ভাবলেই কষ্ট হয়। কিন্তু আর খারাপ মানুষ জেলে থাকলে একরকম, কিন্তু যারা দেশের জন্যে লড়াই করে জেলের ভেতর গেছে, ওটা শুনলেও খুব কষ্ট হয়। আর কি বলবো, কিন্তু কি করবো, তখনকার সময় ইংরেজদের সময় এইভাবেই শাসন করা হতো। কিন্তু কত বীর সৈনিক শহীদ হয়েছে, প্রাণ গেছে, এইভাবে জেলে কষ্ট পেয়েছে, মানে আর বলার কোনো ভাষা নেই। এগুলো বলতেও পারবো না আমি, এত তো ওনাদের সম্বন্ধে এত আমার জানা নেই। যতটুকু জানি, যতটুকু আমি ভিডিও করেছি দেখালাম। যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি জানি না বেকার, সব তো জানি না, তাই আমি এত বলতে পারবো না। এর ভেতর ঢুকতে দিচ্ছে পুরোই খোলা, আর এবার আমাদের ভাগ্য ভালো, তাই আমরা এর ভেতর সবাই প্রবেশ করে দেখলাম ঘুরে ঘুরে। খুবই কষ্ট হচ্ছিল যখন, মানে ভাবছি যে এইভাবে জীবনযাপন করতেই দেখো ফাঁসির মঞ্চ, মানে এটা তো মনে হলো ফলস, আর সামনে আছে যেখানে ফাঁসি দেওয়া হতো সেই জায়গাটা সামনে ঢুকতেই আছে, ওটাও দেখাবো তোমাদের, চলো। এই দেখো ওরা আমরা যে আমাদের জেলে বন্দি করে দিয়েছে, এই যে এই জায়গাটাই হচ্ছে জোড়া ফাঁসি দেওয়া হতো। দেখো দুটো দড়ি রয়েছে, ওই দেখো, আর ওই পাটাতনটা সরে যেত, বডিগুলো নিচে পড়ে যেত। সব যারা যারা এখানে ছিলেন আমাদের দেশের জন্যে লড়াই করে বীর সৈনিক, তাদের সবার সম্বন্ধে লেখা আছে। এই যে কাঁচের জায়গাটা, এখান দিয়ে বডিটাগুলো বার করা হতো। এইটা ক্ষুদিরাম বসুর নাকার বোম বাস্ট হয়েছিল, দেহটা রয়েছে। যারা গেছো তারা তো অবশ্যই ওখানকার সম্বন্ধে জানো, এত তো আমি জানি না। আমি ভিডিও করার দরকার করেছি, নর্মালভাবে ছেড়ে দিয়েছি। তো আমি সবটা জানতে গেলে আমার সময় লাগতো। একা 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 মানে ভিডিও করেছি, আর এই বলে ছেড়ে দিয়েছি। প্রত্যেকটা, মানে কি বলবো, চিত্তরঞ্জন দাস, তোমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সবাই ওনারা এখানে ছিলেন। মানে কত কষ্ট করে ওনারা এখানে, কত কত তারিখে ওনাদের ধরা হয়, কত তারিখ পর্যন্ত রাখা হয়, সে ডেট সমস্ত কিছু ওনাদের লেখা আছে। এইভাবে দেখাতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, বলে বলে ছাড়তে গেলে। আমরা জাস্ট ঘুরতে গেছি, সেইটুকু নিয়ে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এই দেখো যতীন্দ্রমোহন সেনগুপ্ত মানে উনিও এখানে ছিলেন। মানে এইটা কিন্তু সিলিকনের তৈরি, মানে সিলিকন দিয়ে তৈরি। এটা যদি তোমরা সামনে থেকে দেখো, আমি ফোন অত আমার ভালো নেই, মনে হবে যেন অরিজিনাল একটা মানুষ দাঁড়িয়ে আছেন। এই কক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। কত তারিখ থেকে দেখো কত তারিখ পর্যন্ত ওই কক্ষটায় ছিলেন। এইটাই এবার এলাম। ওই দেখো দূরে গাছতলায় বসে আছে চুল ছেড়ে, উনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। উনি ওই গাছতলায় অপেক্ষা করতেন কখন জওহরলাল নেহেরু, ওনার সাথে নাকি ওই গাছতলাতে 20 মিনিটের জন্যে, মানে ওনার সাথে বাবার মেয়ে ছিলেন মনে হয়, ওনার সাথে দেখা করতে দেবে মাত্র 20 মিনিট হাতে গুনে। ওই গাছতলাতে বসে ওনাদের মধ্যে কথাবার্তা চলতো, আবার 20 মিনিট পর ওনাকে ওনার কক্ষে চলে যেতে হতো। এই যে জওহরলাল নেহেরু। আমার ভিডিওতে বলার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও বন্ধুরা, কারণ আমি সবটা তো জানি না। কারণ যেটা জানি না সেটা নিয়ে বেকার আমি বলবো না জানি। এটা হচ্ছে তাঁতকল। তো এখানে তখনকার সময় কয়েদিদের মানে কতটা পরিশ্রম করাতো, কত কষ্ট দিত, আবার পরিশ্রমও করতো।
দেখো শাসন করছে কিভাবে, মানে কি বলবো, ইংরেজরা মহা মানে বদমাশ ছিল, খুব কষ্ট দিত, খুব কষ্ট দিত, কি মারতো, মানে কি বলবো। দেখো সারাদিন তো জেলে, তারপরে আবার অত কাজ করিয়ে নিত, নিয়ে আবার কত অল্প অল্প খাবার দিত। এবার দেখো একটা খারাপ কয়েদি হয়, তাকে দুটো পেটালো, কাজ করালো করলো, কিন্তু ভালো মানুষগুলোর ওপরেও তো অত্যাচার হয়েছে এক সময়। আমি এগুলো সব তখনকার সময় তাঁতকল, তখনকার সময় থেকে মনে হয় এগুলো রয়ে গেছে আজও। সব রং সমস্ত কিছু করে কিভাবে কাপড় বোনা হতো, গামছা বোনানো হতো হতো সমস্ত কিছু। তো যাই হোক, এইভাবেই চলছে সব, এখনও পর্যন্ত এইভাবে সুন্দরভাবে রয়েছে। আমি সবটা ঘুরে ঘুরে দেখলাম, আর অনেক এলাকা জুড়ে কিন্তু এই দেখো এইভাবে ওদেরকে দিয়ে কাপড় বোনানো হতো, সারা দিন ওদের পরিশ্রম করানো হতো। শুধু এটাই নয়, হয়তো এক একজনের ভাগ ছিল, কেউ সুতো গোটাবে, কেউ কী বলে সুতো কী রং করে রোদ্দুরে দেয়, কেউ চরকি কাটবে, কেউ সুতোগুলোকে গুটিয়ে দেবে। এই যেখানে দেখছি সব ইট দিয়ে দিয়ে, দেখো উনুনগুলো কি সুন্দর করে ইট দিয়ে সাজিয়ে সাজিয়ে তখনকার সময় তৈরি করে রেখেছিল। আর কত রকমের কি বলবো তোমাদের, এই চরকি ফরকি রয়েছে, যে একটাই সুতো মানে গোটাবে, কাজ করবে। দেখো ইংরেজরা কেমনভাবে অত্যাচার করছে, মানে কি সামনে থেকে দেখলে খুবই খারাপ লাগছিল। মানে শুধু ভাবছিলাম যে এক সময় কত অত্যাচার ওদের সহ্য করতে হয়েছে, কি বলবো। চলো এর ভেতরে একটু ঢোকা যাক। আমরা এর ভেতর গিয়ে দেখলাম একটা কাঁচের বক্সের মধ্যে পুরো আলিপুর রেল মিউজিয়ামটাকে তুলে ধরেছে। আর এই যে টিভি স্ক্রিনে পুরো আলিপুর রেল মিউজিয়ামটা দেখাচ্ছে, কোথায় কী আছে না আছে সমস্তটা তুলে ধরে দেখাচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো ঘুরতে। আমরা কিন্তু পুরোটা ঘুরতে পারলাম না, আমাদের বাঁশি বাজিয়ে দিল কিছুটা দেখতে দেখতে। আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কারণ সময়টা মানে পুরো 6টা বাজবে। আমরা দেরি করে ফেলেছি, জানতাম না নিয়মকানুনটা। রোজই খোলা থাকে, শুধু সোমবারটা বন্ধ থাকে, সোমবার বন্ধ থাকে, শনি থেকে রবি পর্যন্ত খোলা। তো দেখো আবার ওপরে একটু যাই, ওপরে কী আছে একটু দেখে নিই, জানি না কী আছে। এটা দেখেই মনে হচ্ছে আমাদের ফিরে যেতে হবে, কারণ সময়টা এখানেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। তখনকার সময় কত মানে কি বলবো, কিভাবে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, না হাঁটতে পারতো ঠিক মতো, না খেতে পারতো, মানে এই হাতের বেরি ওই পায়ে, ওই হাতের বেরি শেকল এই পায়ে, ক্রস করে করে বাঁধতো। আর ফোনটা বড্ড সেদিনকে নড়ছিল, আমি অত বুঝতেও পারিনি। এখন আমি ভিডিও করার সময় দেখলাম ঠিকঠাক ভিডিওটা হয়নি। যাই হোক, আবার একদিন যাব, আমি তোমাদের ভালো করে ভিডিও করে ছোট্ট করে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর আমি তো এত কিছু জানি না, তাই সমস্ত কিছুটা কিন্তু বলতেও পারছি না। তখনকার সময় কয়েদিদের পোশাক সেটাও রাখা আছে, সুন্দর করে টাঙিয়ে রেখেছে। পরিশ্রম কী বানাচ্ছে, এখানে কিছু বানানো কাজ চলছে মনে হচ্ছে গোপনে। মাঝে মাঝে একটু আমি থেমে থেমে বলছি, কারণ আমার তো শরীরটা খারাপ, কাশি উঠছে বলে একটু থেমে যাচ্ছি মাঝে মধ্যে। তো কিছু কিছু লেখা আছে, আর কি বলবো, লেখাগুলো তো স্পষ্ট বোঝা যাচ্ছে না ফোনে। তখনকার সময় দেখো কত নানা রকমের বন্দুক, ছুরি, তারপরে কত রকমের গুলি, এগুলো হচ্ছে সেই বোমের টুকরো, মানে বোম যে ব্লাস্ট হয়েছিল সেগুলো শরীরের মধ্যে ঢুকে গেছিলো, সেগুলোতে বার করা হয়েছে। কার মাথা থেকে বার করা হয়েছে বা কার শরীর থেকে বার করা হয়েছে সেগুলোও সমস্ত তুলে ধরা আছে, এখানে লেখা আছে। কিন্তু ওরা সেই
বেরিয়ে যান বলতে সময় হয়ে গেছে, অত ভালোভাবে আমিও তুলে ধরতে পারিনি। তারপরে কোন ছড়িটার কত ওয়েট বা কত সালের এটা সমস্ত কিছু রাখা আছে, কে কোন ইয়ে বা ব্যবহার করতো, কাকে কোন ইয়ে দিয়ে মারা হয়েছিল, অনেক কিছু তুলে ধরা আছে সুন্দরভাবে। আমি হয়তো এত সুন্দরভাবে তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। তবে যতটা পেরেছি আমি কিন্তু তোমাদের সাথে, আমি দেখেছি যতটা, তোমাদের সাথেও চেষ্টা করেছি শেয়ার করার। তো যাই হোক, দেখো ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের বন্দুক, মানে কি বলবো, এইটা কাঠ দিয়ে তৈরি, এইটা লোহার বন্দুকটা, ওই যেটা কভারটা, এগুলো নাকি অনেক ভারী ভারী, ওয়েট আছে, সব কিছুই লেখা আছে। যাই হোক, দেখো কত রকমের সব, মানে বন্দুক, ছুরি, তাও দেখে শেষ করা যাচ্ছে না। ওরা চলে যান বলছে, আজকে সবটা দেখাতে পারলাম না, চেষ্টা করবো আগামী দিন দেখানোর। তো বাই বাই বন্ধুরা, সব ভালো থেকো, আমরা আবার বাড়ি থেকে রওনা দিচ্ছি।